আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের আমি সুন্দর একটি কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি 4 বছর বাচ্চার জন্য তৈরি করার জন্য। এখানে আমি বডির কাপড় কেটে নিয়েছি এবং ঘেরের কাপড় আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি। আমি বডির মাপ অনুসারে মাপ দিয়ে নিয়েছি। এখানে আমি বডির জন্য লং নিয়েছি 10.5 ইঞ্চি এবং গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি এবং কাঁধের জন্য নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে যেহেতু 4 বছরের বাচ্চা, 24 ইঞ্চি বডি, আমি 4 গজে 6 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলার জন্য। টোটাল আমি 7 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে বাসায় বসে তৈরি করে পারবেন। এখানে আমি আরমোলের জন্য 4.5 ইঞ্চি নিয়েছি। এখানে বডির পিছনের গলাটা সর্বপ্রথম কাটিং করব। পিছনের গলার জন্য আমি নিয়েছি 2 ইঞ্চি এবং সামনের গলার জন্য নিয়েছি আমি 3.5 ইঞ্চি। আমি আরমোলটা কেটে তারপরে 2 পার্ট আলাদা করে নিব, পিছনের সাইড এবং সামনের সাইড। আমি পিছনের সাইডে চেন দেব না, আমি এখানে বোতাম সিস্টেম করে দেব, যেহেতু বাচ্চা মানুষ। আমি সামনের গলা 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এখন আমি সেটি কেটে নিচ্ছি। আপনারা এরকম সুন্দরভাবে চাইলে দাগ কেটেও নিতে পারেন এবং মাপ অনুসারেও বানিয়ে নিতে পারেন। আমি পিছনের সাইড এবং সামনের সাইড দুটোই একভাবে করে নিলাম। আমি নিচের ঘেরের পাট কেটে নিয়েছিলাম। এখানে আমি ঘেরের জন্য কাপড় কেটে নিয়েছিলাম আগে এবং বডির মাপ অনুসারে কেটে রেখেছিলাম। আমি এখানে একটু বাড়তি রেখেছি বডি 1 ইঞ্চি সেলার জন্য। আমি ঘেরের নিচে একটু কুচি করে দেব, সেজন্য আমি কুচির জন্য 3 ইঞ্চি কাপড় নিয়েছি। এখন আমি পিছনের পাট সেলাই করব। সর্বপ্রথম আমি বুদম ঘাটের জন্য 2 ইঞ্চি কাপড় কেটে রেখেছিলাম, সেটি আমি সেলাই করব এবং বুদমের জন্য আমি ফিতা বানিয়ে রেখেছিলাম, সেটি আমি ঘাটের জন্য লাগিয়ে দেব। আমি যে কাপড়টা আলাদাভাবে নিয়েছিলাম সেই কাপড়টার নিচে এই পাট ফিতাটাকে 2 ভাঁজ করে তারপর লাগিয়ে দেব। এখানে আমি 2টি ঘাট তৈরি করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো 2টা বা 3টা করে নিতে পারেন। আমার ঘাটের সেলাইটি শেষ, এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার পিছনের ঘাটটা তৈরি করা শেষ। এখন আমি সামনের পাটের এবং সামনে এবং পিছনের 2 পাট আমি কাঁধে সেলাই দিয়ে নিচ্ছি। আমার কাঁধের সেলাই দেওয়া শেষ। এখন আমি সামনে বুকের কাছে একটু ডিজাইন করব, সেজন্য আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে রেখেছিলাম চওড়া। 2 সাইডে আমি একটু ভাঁজ করে নিয়েছি। আমি এখানে 2 সাইডে একটু লেস দিয়ে ডিজাইন করব, সেজন্য আমি চিকন একটি সুন্দর লেস নিয়েছি। আপনারা চাইলে অন্য লেসও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আমি এটা নিয়েছি। এবং সামনে 2টি চাইলে বুদমও দিয়ে দিতে পারেন ডিজাইনের উপরে। আমি সিম্পলি রাখলাম, একদম সহজে আপনাদের করে দেখিয়েছি আমি। আপনারা চাইলে এরকম সিম্পলভাবে বাসায় বসে করে নিতে পারবেন, একদম সহজ এবং অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি কাঁধের জন্য 2 ইঞ্চি কাপড় কেটে নিয়ে রেখেছিলাম, সেটি আমি কাঁধে লাগিয়ে দেব। আমি বডিটাকে উল্টিয়েভাবে কাঁধের কাপড়টি লাগিয়ে নেব। আমি উল্টোভাবে লাগিয়ে দিক সাইডে আমি যেহেতু লেস দিয়ে দেব, সেজন্য আমি উল্টোভাবে লাগিয়ে নেব। কাঁধের কাপড় আপনার গলার কাপড় দুটোই আপনি বডির উল্টো সাইড থেকে লাগিয়ে দিক সাইডে এনে ভাঁজ করে দিলে সেটি সবচেয়ে সুন্দর হয়। আমি উল্টিয়ে সেলাই দিয়েছি, এখন দিকভাবে আমি ভাঁজ করে লেসটি লাগিয়ে দিচ্ছি। সাথে সাথে এভাবে আপনি উল্টোভাবে লাগিয়ে দিকভাবে ভাঁজ করে দিলে আপনার সেলাইটা খুব সুন্দর আসবে।
আমার কাঁধে সেলাইটা শেষ, এখন আমি গলার সেলাইটা করে নিচ্ছি। আমি সেম উল্টোভাবে গলার চিকন পাইপিংটা এরকম উল্টোভাবে লাগিয়ে দিকভাবে ভাঁজ করে দেব। আপনারা এরকম বাসায় বসে একদম সহজে করে নিতে পারবেন। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। এরকম সুন্দরভাবে আস্তে আস্তে সেলাই দিয়ে নেবেন, যেহেতু গলা টেনে টেনে সেলাই করলে গলাটা ঘুষ হয়ে যেতে পারে। এরকম আমি গলায় একটু পাইপিং করে দিয়েছি। আমি বডিটা এরকম সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে অন্য লেস দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি আমার মতো আমি দিয়েছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। শুধু ডিজাইনটা দেখে আপনারা বাসায় বসে তৈরি করতে পারবেন। আমার সম্পূর্ণ বডির ডিজাইনটি করা শেষ। এখন আমি নিচের পার্ট তৈরি করে রেখেছিলাম, সেটি আমি বডির সাথে সেলাই করে দেব। আমি এখানে সামনে এবং পেছনে দুই সাইডে এরকম মাপ অনুসারে সেলাই করে দেব। আপনারা একদম সহজে একদম কম সময় বাসায় বসে করে নিতে পারবেন। আমার সম্পূর্ণ জামাটি তৈরি করা শেষ। ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।